কৃষকের দুই ছেলে এক মেয়ে। বড় ছেলে শহরেই লেখাপড়া করতেন এবং সে সেখান থেকেই একটি সরকারি চাকরির ব্যবস্থা করেন এবং সে সেইখানেই সরকারি চাকরি করেন। ছোট ছেলে পড়াশোনার জন্য বড় ভাইয়ের কাছে শহরে চলে যান। মেয়েকে পাশের গ্রামে বিবাহ দিয়ে দেন এবং সেখানে সে সুখে শান্তিতে সংসার করতে থাকেন। কৃষকের স্ত্রী ছিলেন একজন শিক্ষিত মহিলা, যে কারণে তার সন্তানদেরকে সে সুশিক্ষায় শিক্ষিত করতে পারছেন। কৃষক জমিজমার কাজ করতেন এবং সংসার চালাইতেন এবং ছেলে মেয়েদের পড়াশোনার খরচও চালাইতেন। এভাবেই কৃষকের সংসার হাসি খুশিভাবে চলতে থাকে। ভাইয়া, অফিসে যাবা না? এখন তো বেলা 10টা বাজে। না ভাই, আজকে অফিসে যাব না, অফিস বন্ধ। তোর তো কলেজ বন্ধ। ছেলে দুইজন বাড়িতে আসার কথা, তারা কি বাড়িতে পৌঁছাইছে এত সময়? আমার মনে হয় পৌঁছেই গেছে। যাক, বাড়িতে গেলে তো দেখতেই পারবো আনে। কই, ঘরে তো কেউ নেই, শুধু রুবিলের আম্মা একা শুয়ে আছে। তাহলে কি ওরা এখনো আসেনি? রুবেলের আম্মার আবার কি হলো? অবেলায় শুয়ে আছে কেন? কি জানি বাপু। কি, তুমি অবেলায় শুয়ে আছো কেন? রান্না বান্না করছো? খেতে দাও। সুমনের বাবা কি আসছো? ওইখানে রান্না করা আছে। আমার শরীরটা ভালো লাগতেছে না, খুব অসুস্থ লাগতেছে, মনে হয় শরীরে জ্বর উঠছে। তুমি একটু কষ্ট করে নিয়ে খেয়ে নাও। কি হয়েছে তোমার? তোমাদের এই শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে। কখন থেকে এই অবস্থা? তুমি তো আমাকে কিছুই জানাওনি। সুমনের মায়ের গায়ে জ্বর দেখে সুমনের বাবা ডাক্তার আনতে চলে যান। ডাক্তার বেটাকে পেলেই হয়, খুব দ্রুত উড়ে এসেছি। ডক্টর বাবু বাড়িতে আছেন? ডক্টর বাবু, আমার স্ত্রী খুব অসুস্থ, আমার সাথে একটু আমার বাড়িতে চলুন। কে ডাকতিছো ভর দুপুর বেলা? এখনো তো নাতি খাতি পারলাম না। এ জমির উদ্দিন মিয়া, কি সংবাদ নিয়ে আইছো? টাকাটাকি করতিছে কে? তুমি তা বলে ফেলো কি করতে হবে নে। এই, তুই ডাক্তার হয়েছিস বলে কি তোর বাসায় দুপুরে আসা যাবে না? কথা কম বল। বাসায় আমার রোগী, তাড়াতাড়ি চল। তুই যদি আমার বাল্য বন্ধু না হইতি, তাহলে তোরে ঘাড়ে করে উড়াই নিয়ে চলে যাইতাম। তাড়াতাড়ি চল, দেরি করিস না ভাই, তোর ভাবি খুব অসুস্থ। ও, বুঝতে পারিছি কেন তুমি দুপুর বেলা আইছো। ভাবি অসুস্থ তাই আইছো, না হলে আসতা না। আচ্ছা চলো, আগে তো ভাবি রে দেখি, তারপর তোমারে বুঝবানি। জমির উদ্দিন এবং ডাক্তার রহমত দুজনেই বাল্য বন্ধু। সময়ের অভাবে দুজন দুজনকে এক জায়গা হতে পারে না। বহুদিন পরে এক জায়গা হলো, তাই দুজনে গল্প করতে করতে জমির উদ্দিনের বাড়িতে চলে যান রোগী দেখতে। যাবার পথে ডাক্তারের পরিচিতি দেখে জমির উদ্দিন অবাক হয়ে যান। তা দোস্ত, তোর সোয়াল মাইয়ে কজন? সোয়াল মাইয়ে পড়াশোনা করাতে পারিস, না তোর মতো চাষা বানাইছিস? সোয়াল মাইয়ে বিয়ে দিয়েছিস নাই? আমি নয় চাষা, অল্প শিক্ষিত। তুই তো গ্রাম্য ডাক্তার, শিক্ষিত, পারলি না তো গ্রামের সেই আঞ্চলিক ভাষাটা ছাড়তে। আর ছেলে মেয়ের কথা বলছিস? দুই ছেলে এক মেয়ে। মেয়ে বিয়ে দিয়েছি, আর ছেলে একজন সরকারি চাকরি করে আর একজন পড়াশোনা করে। দুই ভাই শহরেই আছে। কি ডাক্তার নাই? ও ডাক্তার, তুমি কেমন আছো? আমাকে এখান থেকে বেড়ায় যাও। কিডা, চাষি আম্মা নাই? চাষি আম্মা, তা তুমি ভালো আছো? এখন আর বসবো না নে, দোস্তের বউ অসুস্থ, তাই সেখানে তাড়াতাড়ি যাতে হবে। তা তুমি যখন এত করে বলতিছো, যাওয়ার সময় বেড়ায় যাবানি, বুঝছো, একটু ভালো মন্দ ব্যবস্থা কইরা নে। আচ্ছা ডাক্তার, ঠিক আছে, তুমি কিন্তু দেখা করতে ভুল কইরে না, দেখা কইরে যাইও, বুঝছাও? ডাক্তার, আর দেরি করো না, তাড়াতাড়ি চলো, যাবার পথে যত কথা বইলো। ও ডাক্তার, কোনে যাতিছো? বেড়ায় যাও। বলো, এখন বসার সময় নেই, দোস্তের বউ অসুস্থ, সেনে যাতিছি, যাওয়ার সময় বসে যাবানি।
দোস্ত বাসা নিয়ে জানো কি বইলেছিস? তুই যে গ্রামে জন্মাইছিস আমিও সেই গ্রামে জন্মাইছি। তুই না একটু শুদ্ধ বলিস, আমি না এই গ্রামের আঞ্চলিক ভাষাটাই বলি দোস্ত, বুঝছিস? তা আঞ্চলিক ভাষা হলো মায়ের ভাষা, সবাই যদি শুদ্ধ বলে তো মায়ের ভাষা কে বলবে বলতো দোস্ত? ওরে দোস্ত, তুই তো শহর গ্রাম কইরে অনেক জায়গা ঘুরেছিস, আমি তো আর কোনো জায়গায় ঘুরিনি। আমি এই গ্রাম্য একজন ডাক্তার, বলতে পারিস গ্রাম্য সমাজ সেবক। তা দোস্ত, তুমি যেভাবে বলতিছো তাতে তো মনে হচ্ছে তুমি সামনে এমপি ইলেকশন করবা। না রে দোস্ত, ইলেকশন আর করবো না, নে তা তোর ভাবিরে দাঁড়া করা দেওয়া নেই, বুঝছিস? ওই মেম্বারি পদে না, চেয়ারম্যানই পদে ভোট দিস কিন্তু দোস্ত, শত উনি তো তোর ভাবি। শোন, ভোট একটা না, প্রয়োজন হলে চারটেই দেব। জোরে হাট, আমার স্ত্রীকে আগে সুস্থ কর। এইভাবে দুজন কথা বলতে বলতে বাড়িতেই চলে আসেন রোগীর কাছে। কই দোস্ত, ভাবি গনে অসুস্থ বেশি নাই ভাবি? এই যে তোর রোগী, দেখ কি করে শুয়ে আছে, কত অসুস্থ মনে হচ্ছে। এই যা দোস্ত, কাজ তো হয়ে গেছে, সেই ডাক্তারের ব্যাগ তো থুয়ে আইছি তুই আর আমি কথায় কথায়। এখন কি হবে না? সুমনের বাবা, তুমি আসছো? তোমার জন্য এতক্ষণ অপেক্ষা করে করে আবার শুয়ে পড়ছি আমি। যাই হোক, আসছো ভালো হচ্ছে। চলো খেয়ে নেবে। ডাক্তার ভাই কেমন আছেন? বহুদিন পর আমাদের বাসাতে আসলেন। আমি অসুস্থ না হলে তোরা আসতেন না। যাই হোক, আসছেন যখন ভালোই হয়েছে। অসুস্থর কথা না শুনলে তোরা আসতেন না। যাই হোক, একসাথে খাওয়া দাওয়া করেন, খাওয়া দাওয়া করে বাইর হয়ে নেনে। দুই বন্ধু বহুদিন পরে এক জায়গা হয়েছেন। আজ তোমার কারণেই তো বন্ধুর বাড়িতে আসতে পারতেছি না। আমার সাথে ভালোবাসা করে আমাকে এত কষ্ট দিলা, কি করে বলবো সেই কষ্টের কথা? ডাক্তার সাহেব কি মনে মনে কিছু ভাবতেছেন নাকি? না, কেনে আর কি ভাববো, বন্ধুর বাড়ি আইছি রুগী দেখতি, তা রুগী দেখতেছি সুস্থ হয়ে গেছে। এখন রুগী যখন খাতি করতেছে তখন কটা খাওয়া নিয়ে আর কি করব, না খাইয়েই তো আইছি। ডাক্তার এখান থেকে খাওয়া দাওয়া করে পুনরায় আবার বাড়িতে রওনা দিলেন। দাদিমা, ডাক্তার বলছে, ডাক্তার। আসতে দাও। ও ডাক্তার, তুমি কেমন আছো? কোথায় গিয়েছিলে? আমার প্রতি সবাই অসুস্থ হয়ে পড়েছি। ও ডাক্তার। তো দাদিমা, তোমরা কতদিন ধরে এরকম অসুস্থ হয়ে পড়ে আছো? আর তোমরা এই গ্রামে কবে আইছো? এটা তো জানতাম ফাঁকা বাড়ি পড়ে আছে। তা আইসো তখন ভালোই হয়েছে, গ্রামে একটা সদস্য বাড়লো, আমারও রুগীপত্র বাড়বিলে। তা তোমার নাতিপুতি কজন? সবাই কি অসুস্থ হয়ে পড়েছে নাই? তা তুমি এ শূন্য উঠে কি করতেছো? বুড়িয়ে গেছি তো, তাই চাপিতে শুনতে শুনতে বাতাস তাই বাতাস কাঁপি উঠলাম শুনতে। বুঝতে পারছি বলো, আমি বুঝতে পারছি তুমি কোন ধরনের বুড়ি। পিছে নাইমে আসো, আমি একটু চিকিৎসা করে দিই তোমারে, বুঝছাও? কি আমারে চিকিৎসা করবি? চিকিৎসা করবি তো কোথায় করবি? কিন্তু খালি হাতে বন্ধুর বাড়ি চিকিৎসা করবি। ব্যাগ আমি নিয়ে এসেছি, তুই জানি ব্যাগ নিয়ে চিকিৎসা করতে হবে আমাদের। তাই ব্যাগ নিয়ে এসেছি আমি। এই দেখ, ওই টাকায় ব্যাগ উপরে ঝুঁকি। ব্যাগ যখন নিয়ে আসো তখন তুমি ব্যাগ রাইখে দাও। তুমি তোমার নাতি পুতির চিকিৎসা করো, তোমার নিজেরও চিকিৎসা করো। এখন দয়া করে আমাকে কইয়ে দাও, আমি এখন সইলে যাই, বুঝছো? ও ডাক্তার, কোনে যাবা? চিকিৎসা এরবা না, চিকিৎসা এই রে বলবা, বুঝছা?
এই নাও তোমার ব্যাগ দিয়ে দিলাম, ব্যাগ নাও। দাদা লাগবে চিকিৎসা করতে, দাদা বাহির করো দাও। আমি ধরতেছি নে, যতই তাল বাহানা করো কোনো তাল বাহানায় কাজ হবি না নে। যতই রং পাল্টাও আর যাই করো, হয় তুমি বাঁচবা নয় আমি বাঁচবো। খেলা যখন খেলতে হবে তখন এক খেলা খেলেই যাবানি, বুঝছাও? তা নাই মেয়ে আসো নিচে, উপরে বসে কি খেলা খেলবো? এটারে তো ভুতুরে বাড়ি বানাই ছাড়িছো। মনে করছিলাম তো ভালো আছে বাড়িটা, এখন দেখি আর ভালো নেই। সারা বাড়ি আর কি থাকবি রে। ডাক্তার চল পথে বুঝতে পেরেছ। ও ডাক্তার, তুমি তো খুব ভালোই বলো। তাহলে তো এখন তোমার কাছে আসি হয়। ও ডাক্তার, এইভাবে হাসি কান্নার শব্দ করতে করতে ভুট্টা গাছ থেকে নিচে নেমে আসেন। কিন্তু ডাক্তার ছিলেন একজন ধার্মিক লোক, মানব সেবায় তার জীবন সবসময় উৎসর্গ করে দিয়েছেন। তাই সে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে ওখানেই শক্ত হয়ে দাঁড়িয়ে থাকেন এবং সে জানেন এই ভূত কখনোই তাকে স্পর্শ করতে পারবে না। এমন কথা হওয়ার কথা ছিল না। শরীরটা তো তৈলে পুড়ে যাচ্ছে। ওরে বাবা, ওরে মা, শরীরটা তৈলে পুড়ে যাচ্ছে। তুমি কেমন মানুষ বলো? কি আল্লাহ, শরীর পুড়তেছে কেন? কি শরীর ফুটতিছে নাই? কেবল তো শুরু হয়েছে শরীর পোড়া। এবার আমি তোমার শরীরে আগুন লাগাই দেবো, বুঝছাও? যাতে আর কোনোদিন কোনো ফাঁকা বাড়ি উঠতি না পারো। আর যতদিন বাইসে থাকবা তুমি আমার কথা মনে রাখবা, বুঝছো? ডাক্তার এই বলে একটু জোরে জোরে পবিত্র কোরআন থেকে আয়াতুল কুরসি পাঠ করা শুরু করেন। যখনই সে আয়াতুল কুরসি পাঠ করা শুরু করেন, আয়াতুল কুরসির শব্দ শুনেই ভূতের শরীরে জ্বালা যন্ত্রণা উঠে যায় এবং ভূত বুঝতে পারে এখানে যতই থাকবো ততই বিপদ বাড়বে, কারণ আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। ভূতটা চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে চলে যায়। যে তুই কি করলি, এ তুই কি করলি? বিপদে কখনো ধৈর্য হারা হতে হয় না, বিপদ ধৈর্যের সাথে মোকাবেলা করতে হয়, তবেই বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। ওইখান থেকে ডাক্তার ধীরে সুস্থে আস্তে আস্তে করে বাড়িতে চলে আসেন।